এক্সাম স্টাডি জাংশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমার নাম শান্তনু ঘোষ। তোমরা সবাই জানো যারা আমার ভিডিও দেখো, আমরা মর্নিং এ এসএসসি সিজিএল 2023 এর যে সমস্ত ম্যাথস পেপারগুলো হয়েছে সেগুলো আমরা আলোচনা করছি, কিন্তু সেই সমস্ত প্রশ্নগুলো যদি আমরা প্র্যাকটিস না করি তাহলে আমরা সমস্ত কিছু ভুলে যাব। তো সেই কারণেই আমি যে সমস্ত এখনো পর্যন্ত পেপারগুলো হয়েছে সেই পেপারগুলোই আমি থেকে বেছে বেছে ভালো ভালো প্রশ্নগুলো নিয়ে এসেছি। আশা করি তোমাদের এই প্র্যাকটিস সেশনটা ভালো লাগবে। তো যদি মনে হয় যে প্র্যাকটিস সেশনটা তোমাদের হেল্প করবে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখো, কারণ প্রত্যেকদিন রাত্রিবেলা যখন 9টার সময় আমি ভিডিওটা আপলোড করব তোমাদের মোবাইলের সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। তো দেখা যাক আজকে প্রথম যে অঙ্কটা আমরা শুরু করতে চলেছি সেটা হচ্ছে 1 নম্বর অঙ্ক। পি ইজ 2 টাইম এফিশিয়েন্ট দ্যান কিউ অ্যান্ড পি অ্যাবল টু কমপ্লিট আ পিস অফ ওয়ার্ক ইন 40 days লেস দ্যান কিউ। ওয়ার্কিং টুগেদার দ্য হোল নাম্বার অফ ডেজ টেকেন বাই দেম টু কমপ্লিট দ্য ওয়ার্ক ইজ। আমাকে বলে রেখেছে এখানে যে পি কিউ এর থেকে 2 গুণ বেশি এফিসিয়েন্সি এবং পি কোনো কাজ কিউ এর থেকে 40 দিন কমে সেই কাজটা করে ফেলে। এবার আমাকে জিজ্ঞেস করেছে যে দুজন যদি একসাথে কাজটা করতো তাহলে কত দিনে কাজটা করবে। আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্কে এফিসিয়েন্সি আর টাইম হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনেট পরস্পরের সঙ্গে। অর্থাৎ এফিসিয়েন্সি যা হবে টাইম তার ঠিক অপোজিট হবে। আমাদের দুজন পার্সন দিয়েছে, একজনের নাম কি আছে, একজন দিয়ে রেখেছে হচ্ছে আমাদের পি আর একজন দিয়ে রেখেছে হচ্ছে আমাদের কিউ। এবার বলে রেখেছে পি এর এফিসিয়েন্সি কত, পি এর এফিসিয়েন্সি কিউ এর থেকে দ্বিগুণ অর্থাৎ 2 আর 1। তাহলে এফিসিয়েন্সি যদি 2 1 হয়, যেহেতু টাইম এফিসিয়েন্সির সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনেট, তাই টাইম হয়ে যাবে 1 থেকে 2 হয়ে যাবে। এবার আমি কি দেখতে পাচ্ছি, 1 থেকে 2 মানে মাঝখানে টাইমের গ্যাপ হচ্ছে 1-এর, কিন্তু আমাদের প্রশ্নে বলে রেখেছে 1-এর গ্যাপ না 40-এর গ্যাপ, মানে 1-এর সাথে 40 গুণ করলে 40 হবে। তাহলে এই 1-এর সাথেও আমাদের 40 গুণ করলে পি এর টাইম লাগবে হচ্ছে আমাদের 40 দিন। আর এফিসিয়েন্সির সঙ্গেও আমাদের 40 গুণ হবে, তাহলে পি এর এফিসিয়েন্সি হয়ে যাবে হচ্ছে আমাদের 80। এবার যদি আমরা বলি পি এর এফিসিয়েন্সি যদি 80 হয়, তাহলে কিউ এর এফিসিয়েন্সি কত হবে, গুণ 40 হবে। গুণ 40 করলে কিউ এর এফিসিয়েন্সি হবে হচ্ছে আমাদের 40। তাহলে এবার টোটাল ওয়ার্ক কত, টোটাল ওয়ার্ক যদি আমরা বের করতে যাই তাহলে টোটাল ওয়ার্ক ইকুয়াল টু হয় হচ্ছে এফিসিয়েন্সি ইন্টু নং অফ ডেজ। এফিসিয়েন্সি পি এর কত আছে, পি এর এফিসিয়েন্সি হচ্ছে আমাদের 80, আর ডেজ কত লেগেছে ওর, 40 দিন কাজটা করতে সময় লেগেছে। এবার যদি বলি দুজন মিলে যদি কাজটা করে তাহলে তার কতদিনের সময় লাগবে। দুজন বলতে এফিসিয়েন্সি পি এর এফিসিয়েন্সি 40 আর কিউ এর এফিসিয়েন্সি, পি এর এফিসিয়েন্সি হচ্ছে 80 আর কিউ এর এফিসিয়েন্সি হচ্ছে 40। 40 আর 80 তে হয়ে যাবে হচ্ছে আমাদের 120। 120 এফিসিয়েন্সিতে যদি তারা কাজটা করে তাহলে কাজটা করতে সময় লাগবে। 40 দিয়ে যদি 120 কে কাটি তাহলে কাটবো হচ্ছে আমাদের 3 বারে। 3 দিয়ে 80 কে যদি কথা বলি, 3 7 81 হয়, অর্থাৎ যেহেতু এখানে 80 আছে, 81 থেকে একটু কম, তাহলে 27 থেকেও একটু কম হবে, সামান্য কম। এখানে যেহেতু বলেছে রাউন্ড অফ টু দ্য নিয়ারেস্ট ইন্টিজার, তাই আমরা 27 কে ধরে নিচ্ছি, অপশন নাম্বার সি হয়ে যাবে। নেক্সট যে অঙ্কটা বলেছে সেটা একটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের একটা অ্যালজেব্রার অঙ্ক। আমাদের অঙ্কটা আমরা এগুলো যে প্র্যাকটিস করছি আমরা মর্নিং এ শিফটগুলো, সে তার মধ্যে আমি অনেকবার তোমাদের বলেছি এই জিনিসগুলো আমরা কি দেখতে পাচ্ছি, এটা আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই এর হোল কিউবের সূত্রটা হয়। এক্স প্লাস ওয়াই এর হোল কিউবের সূত্র, আমরা এক্স প্লাস ওয়াই এর হোল কিউবের সূত্র অর্থাৎ 64 যদি আমরা কিউব করি তাহলে কত করতে পারি, 64 কিউব। 64 আমরা আসে হচ্ছে আমাদের 4-এর কিউব করলে 64 হয়, অর্থাৎ 4x এর হোল কিউব হয়ে যাবে। ঠিক আছে, আর এদিক থেকে ওয়াই কে যদি আমরা রাখি তাহলে ওয়াই এর কিউব ওয়াই হয়ে যাবে। আচ্ছা, মাঝখানে এখানে কি থাকে, মাঝখানে থাকে হচ্ছে আমাদের 3 ইন্টু এক্স স্কোয়ার, অর্থাৎ 3 ইন্টু এক্স স্কোয়ার, 3 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই পড়ে থাকবে, অর্থাৎ 3 তো 3 থাকবে, এক্স এর ভ্যালু এখানে দিয়ে রেখেছে 4x, অর্থাৎ 4x এর যদি স্কোয়ার করি তাহলে আসবে হচ্ছে আমাদের 16x স্কোয়ার আসবে, ইন্টু ওয়াই এর ভ্যালু ওয়াই হয়ে যাবে। আচ্ছা, তারপরে আরেকজন বলে রেখেছে সেটা হচ্ছে আমাদের পরেরটা যদি বলি সেটা হচ্ছে আমাদের 3x ওয়াই এর স্কোয়ার হয়। যারা মর্নিং এ প্রিভিয়াস ইয়ার গুলো দেখছো তারা আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছো। ঠিক আছে, এখানে হবে হচ্ছে আমাদের 3 আর x এর ভ্যালু দিয়ে রেখেছে 4x আর y এর ভ্যালু y এর স্কোয়ার হয়ে যাবে। এবার যদি আমরা এখান থেকে সিম্পলিফাই করি, এখানে পড়ে রইবে হচ্ছে আমাদের 4x এর হোল কিউব প্লাস 3 × 48, 48 এর এক্স স্কোয়ার ওয়াই হয়ে যাবে। আর এখানে হবে 3 × 4 = 12, 12 এর এক্স ওয়াই স্কোয়ার হয়ে যাবে, আর এখান থেকে পড়ে থাকবে হচ্ছে আমাদের ওয়াই এর কিউব। এবার যদি আমরা বলি এখানে একটা আমরা ফর্মুলা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এক্স 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 প্লাস ওয়াই এর হোল কিউবের ফর্মুলা, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন এখানে 38x আছে, এখানে 48x আছে, মানে আমাকে কত কমাতে হবে, আমাকে কমাতে হবে হচ্ছে আমাদের 10x স্কোয়ার ওয়াই কমাতে হবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি 12x ওয়াই স্কোয়ার আছে, এখানে 20x ওয়াই স্কোয়ার আছে, মানে 8 এখান থেকে আমাদের কমাতে হবে। কত কমাতে হবে, এখানে 8 আরো বাড়াতে হবে আমাদের, কমাতে না, কেন 12 আছে এখানে 20 আছে, অর্থাৎ 8 আমাকে এখানে বাড়াতে হবে, 8x ওয়াই স্কোয়ার হয়ে যাবে। এবার যদি আমরা এখান থেকে করি, এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটা ফর্মুলা আছে, কিসের ফর্মুলা, 4x প্লাস ওয়াই এর হোল কিউবের ফর্মুলা এটা।
ঠিক আছে। আর আমাদের এখানে বলে রেখেছে মাইনাসের আছে হচ্ছে আমাদের 10x² y আর প্লাসের আছে হচ্ছে আমাদের 8xy এর স্কোয়ার। এবার জাস্ট আমরা ভ্যালু পুট করব, আমাদের অঙ্ক চলে আসবে। এবার যদি বলি x এর ভ্যালু কত আছে, x এর ভ্যালু রয়েছে হচ্ছে আমাদের 3, অর্থাৎ 3 চারা কত হয়, 3 চারা হয় হচ্ছে আমাদের 12। প্লাসের কি আছে, প্লাসের আছে y, অর্থাৎ y এর ভ্যালু দিয়ে রেখেছে -4। 12 থেকে যদি আমরা -4 করি তাহলে আসবে হচ্ছে আমাদের 8। 8 এর কিউব কত হয়, 8 এর কিউব হয় হচ্ছে আমাদের 512 হয়, মাইনাস x এর স্কোয়ার যদি কথা বলি আমি 3 এর স্কোয়ার করলে 9 হয়, 10 ইন্টু 9 হবে। আর y এর ভ্যালু দিয়ে রেখেছে -4, মাইনাসে মাইনাসে হয়ে যাবে হচ্ছে আমাদের এখানে প্লাস, 9 10 কে 90, 90 আর 4 হয়ে যাবে হচ্ছে আমাদের 360 হয়ে যাবে। আর এখানে রয়েছে হচ্ছে আমাদের 8, x এর ভ্যালু রয়েছে 3 আর y এর ভ্যালু কত আছে, y এর ভ্যালু আছে হচ্ছে আমাদের -4, মাইনাসে স্কোয়ার করলে হয় প্লাস, প্লাসের 16 হয়ে যাবে। আর এখানে হচ্ছে আমাদের 8, 3 8 কত হয়, 3 8 হয় হচ্ছে আমাদের 24, 24 এর সঙ্গে যদি 16, আমরা তোমাদেরকে দেখিয়েছি কিভাবে তাড়াতাড়ি জিনিসটা করবে। 24 এর সঙ্গে সবার প্রথমে আগে 10 গুণ করে নাও, আসবে হচ্ছে 240, 6 এর সঙ্গে 224 কে গুণ করলে আসে হচ্ছে আমাদের 144। তাহলে আমাদের যোগফল কত আসবে, যোগফল আসবে হচ্ছে আমাদের 3 8 আর 4। এবার যদি আমরা যোগ করি তাহলেই বেরিয়ে যাবো। 8 এর কিউব আমি এই মুহূর্তে কত বললাম, 8 এর কিউব যদি বলি সেটা আসবে হচ্ছে আমাদের 512। 8 এর কিউব কত আসবে, 8 এর কিউব আসবে হচ্ছে আমাদের 512। আচ্ছা, এবার যদি যোগ করি 5 8 এ 8 আর 3 আর 5 হয়ে যাবে 8, 8 আর 3 হয়ে যাবে হচ্ছে আমাদের 1100। 1100 আসবে, 1 6 আর 1 7 হয়ে যাবে, 7 আর 8 হয়ে যাবে হচ্ছে আমাদের 15, আর 2 আর 4 হয়ে যাবে হচ্ছে আমাদের 6। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি 1 2 5 6, অর্থাৎ 1256 অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে আমাদের 5 ওমেন। আচ্ছা, তোমাদের যেটা বলার সেটা হচ্ছে তোমাদের মনে হয় যদি এই জিনিসগুলো তোমাদের অঙ্কগুলো সোজা লাগছে বুঝতে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং সাপোর্ট করো চ্যানেলটিকে, ঠিক আছে। দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 3 নম্বরের অঙ্ক, 5টা ওমেন আছে এন্ড 9 জন গার্ল আছে, তারা আর্ন করছে টোটাল 18,720 টাকা 9 দিনে কাজ করে। while 9 women and 16 girls earn 52,080 টাকা, ঠিক আছে, 14 দিনে। হাউ মাচ উইল 12 women and 7 গার্ল টুগেদার আর্ন ইন 13 ডেজে? এটা আমাদের জিজ্ঞেস করে গেছে। তা আমরা অঙ্কটা করতে পারবো খুব সোজাভাবে অঙ্কটা করতে পারবো। কি দিয়ে রেখেছে, প্রথমে আমি যদি বলি 5 জন ওমেন আছে, সিম্পলি যা যা আছে সেগুলোই পুট করব। 5 ওমেন, প্রথমে আমাদের এই অঙ্কগুলোতে এফিসিয়েন্সি বের করতে হয়। 5 ওমেন প্লাস 9 গার্ল, তারা কত দিনে কাজটা করছে, তারা কাজটা করছে হচ্ছে আমাদের 9 দিনে। আর টোটাল যদি তারা আর্ন করে সেটা আর্ন করছে হচ্ছে আমাদের 18,720 টাকা তারা আর্ন করছে। এবার এদিকে বলে রেখেছে 9 জন রয়েছে হচ্ছে আমাদের ওমেন আর সঙ্গে 16 জন গার্ল রয়েছে, 16 জন গার্ল রয়েছে, তারা কতদিন কাজটা করছে, তারা 14 দিনে কাজটা করছে এবং তারা টোটাল আর্ন করছে কত, 5280 টাকা আর্ন করছে। এবার এখান থেকে আমরা সিম্পলিফাই করে আমরা কি বের করব, এফিসিয়েন্সিটা বের করতে পারবো। দেখা যাক কি করব। আমরা যদি বলি এখান থেকে যদি আমরা কাটাকুটি করি 9 দিয়ে, আমরা যদি, আচ্ছা সবার প্রথমে আগে 0 আর 0 দুপাশ থেকে কেটে দেবো। 9 দিয়ে যদি আমি 1872 কে কাটি তাহলে 9 দুগুণে 18 হয়, আর 0 বসিয়ে 8 বারে চলে যাবে 72। আর 14 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে হয় হচ্ছে আমাদের 3 14 হয় হচ্ছে আমাদের 42। আচ্ছা 7 14 হয়ে যাবে হচ্ছে আমাদের 98, আর 8 98 আর 2 28, 14 দুগুণে 28 হয়ে যাবে, ঠিক আছে, 372। আরো যদি আমরা কাটাকুটি করি 4 দিয়ে দেখতে পাচ্ছি 4 5 হয় 20 আর 4 দুগুণে হয় হচ্ছে আমাদের 8, আর এটাও যদি 4 দিয়ে কাটি 4 নং 36 আর 3 4 হয় হচ্ছে আমাদের 12। এবার যদি আমরা কোনাকুনি গুণ করি, তাহলে কত আসবে আমাদের, এবার যদি আমরা কোনাকুনি গুণ করলে আসবে হচ্ছে আমাদের 93। 93 ইন্টু 5, 93 ইন্টু 5 যদি গুণ করি তাহলে আসবে হচ্ছে আমাদের 5 নং আসবে হচ্ছে আমাদের 45, 45 আর একে হয়ে যাবে হচ্ছে আমাদের 46 আর 5 ডাব্লিউ হয়ে যাবে। প্লাসের যদি কথা বলি সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের 9 নং 81, 9 নং 81, 81 আর এদিক দিকে হচ্ছে আমাদের 2 হয়ে যাবে হচ্ছে আমাদের 83 আর একটা 27 7 আর এটা জি হয়ে যাবে, ঠিক আছে। আর এদিক থেকে হয়ে যাবে 52 সঙ্গে যদি আমরা 9 কে গুণ করি তাহলে 5 নং 45 আর একে 46, 46 আর 9 দুগুণে 18 8 হয়ে যাবে এখানে ডাব্লিউ। আর যোগ যদি কথা আমি 16 সঙ্গে 52 যদি আমরা তাড়াতাড়ি গুণ করি কিভাবে করব, 520 তো আসবেই, 6 52 কথা হবে 5 30 আর একে হয়ে যাবে হচ্ছে আমাদের 31 আর 2 হয়ে যাবে অর্থাৎ 8 8 3 2 আর এখানে হয়ে যাবে হচ্ছে আমাদের জি। এবার যদি আমরা দুপাশে যদি আমরা নিয়ে যাই তাহলে কত নিয়ে আসতে পারবো, এপাশে যদি আমরা ডাব্লিউ এই সাইডে বড় আছে তাহলে এই ডাব্লিউটাকে এই সাইডে নিয়ে যাব, আর গার্ল এদিকে বড় আছে তাহলে এদিকে নিয়ে আসবো। আমরা যদি কথা বলি এটা যদি 832 যদি আমরা এদিকে নিয়ে আসি বিয়োগ হয়ে যাবে 837 থেকে যদি 832 কে বিয়োগ করি তাহলে আমাদের আসবে হচ্ছে আমাদের 5G আসবে। আর এইদিকে 865 কে যদি আমরা এই 468 থেকে বিয়োগ করি তাহলে আসবে হচ্ছে আমাদের 3W। তাহলে এখান থেকে আমরা গার্ল আর ওম্যানের এফিসিয়েন্সি পেয়ে গেছি, কত হয়ে যাবে 3/5 হয়ে যাবে। অর্থাৎ গার্ল আর ওম্যানের এফিসিয়েন্সি কত আসবে, গার্ল আর ওম্যানের এফিসিয়েন্সি আসবে 3/5।
এক সেকেন্ড আমি উপরের জিনিসগুলোকে একটু মুছে নিই। তাহলে আমরা এখান থেকে গার্ল আর ওমেনের এফিসিয়েন্সি কত পেলাম? গার্ল আর ওমেনের এফিসিয়েন্সি পেলাম হচ্ছে আমরা 3 আর 5 এর এফিসিয়েন্সি পেলাম। এবার আমাদের প্রথমে অঙ্কটা দিয়ে রেখেছে 5 জন ওমেন, 5 জন ওমেনের এফিসিয়েন্সি কত করে? 5 করে, অর্থাৎ 5 এর সাথে আমরা 5 গুণ করলে 5 5 হয়ে যাবে হচ্ছে আমাদের উপরে 25 আসবে। আর যোগ যদি কথা বলি, গার্লের এফিসিয়েন্সি কত করে আছে? 3 করে আছে। 9 এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি, 3 নং কত হয়ে যাবে? 3 নং হয়ে যাবে হচ্ছে আমাদের 27। তারা কত দিনে কাজটা করছে? তারা কাজটা করছে হচ্ছে আমাদের টোটাল 9 দিনে কাজটা করছে। অর্থাৎ ইনটু যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 9 হবে। আর তারা টোটাল কত টাকা ইনকাম করছে? ইনকাম করছে 18,720 টাকা ইনকাম করছে। আর আমাদের বের করতে কি বলেছে? আমাদের বের করতে বলেছে হচ্ছে আমাদের 12 জন ওমেনের এফিসিয়েন্সি কত করে আমরা বললাম? 5 করে, অর্থাৎ 5 বরং 60 হয়ে যাবে। 5 বরং 60 যোগ যদি কথা বলি 7, 7টা গার্লদের এফিসিয়েন্সি 3 করে, 3 7 হয়ে যাবে হচ্ছে আমাদের 21। তারা কাজটা করবে হচ্ছে আমাদের 13 দিনে এবং তারা কত টাকা ইনকাম করবে সেটা হচ্ছে আমাদের এক্স। এবার যদি আমরা এখান থেকে সিম্পলিফাই করি, অনায়াসে সিম্পলিফাই করতে পারবো আমরা। যদি আমরা 9 দিয়ে যদি আমরা এই 18,720 কে কাটাকুটি করি, 9 দুগুণে 18 হয়ে যাবে, শূন্য বসিয়ে 8 বারে একটা শূন্য হয়ে যাবে। ওপরে যদি 20 আর 27 যোগ করি, 20 20 40 হয়ে যাবে। আর 12 যদি কথা বলি সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের 52 হয়ে যাবে, 52। আর 52 দিয়ে যদি আমরা নিচের এই 2080 কে কাটি তাহলে দেখতে পাচ্ছি আমরা 4 বারে অর্থাৎ 40 বার কেটে যাচ্ছে। আর এদিকে 60 আর 21 হচ্ছে আমাদের 81, 81 into 13। এবার যদি আমরা কোনাকুনি এটাকে গুণ করে দিই, অর্থাৎ 81 ইন্টু 40 ইন্টু 13 যদি গুণ করি তাহলে আমরা এক্স এর মানটা পেয়ে যাব। এবার যদি আমরা একটা জিনিস আমরা লক্ষ্য করি বা এই অপশন যদি খেয়াল করি, সবকটার লাস্টে জিরো আছে। অর্থাৎ যেহেতু আমাদের 40 এর লাস্টেও একটা জিরো আছে, তার জন্য ইউনিট ডিজিট আমাদের সবসময় আমাদের জিরো আসবে। কিন্তু আমাদের 10th ডিজিট অর্থাৎ সেকেন্ডের ডিজিটটা সবকটাই আলাদা আছে। বাই অপশন আমাদের অনায়াসে হয়ে যাচ্ছে। এখানে 1, এখানে 9, এখানে 8 আর এখানে 2 আসছে। আমি যদি বলি 40 এর সঙ্গে যদি 13 কে গুণ করি তাহলে 4 13 হয় 52, অর্থাৎ লাস্টে হচ্ছে জিরো। আর তার সঙ্গে 81 যদি আমরা গুণ করি, 2 অক্ষে 2, অর্থাৎ ইউনিট ডিজিট সবসময় 20 আসবে এখানে। ঠিক আছে? ইউনিট ডিজিট এখানে কত আসছে? ইউনিট ডিজিট আর ইউনিট ডিজিটে 0 আসছে। আর যে আমাদের 10th ডিজিট সেখানে আমাদের 20 আসছে, অর্থাৎ 2 আসছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যেটা আমাদের অপশন নাম্বার ডি তে রয়েছে। তাছাড়াও যদি আমরা এখানে একটুখানি করে নিই, 81 আর 520 যদি গুণ করি তাহলে ওপর যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 520 চলে আসবে। নিচে 8 শূন্য 0, 8 দুগুণে 16 আর 5 8 হয়ে যাবে 40 আর 1 41 হয়ে যাবে। 0 2 5 6 11 1 হাতে রইলো 1 1 আর 2 আর দিকে 4, অর্থাৎ 42,120, যেটা কিনা আমরা ডি। আমাদের এতটা করার দরকারই নেই, আমরা বাই অপশন থ্রু করে নিতে পারবো অঙ্কটা। ঠিক আছে? যদি মনে হয় তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যে সম্পূর্ণ ভিডিওর যে পিডিএফটা সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা অনায়াসে ডাউনলোড করে নিতে পারবে। নেক্সট অঙ্কে আসা যাক, 4 নম্বর অঙ্ক। এত বড় অঙ্ক দেখে তোমাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই। এত বড় অঙ্ক মাত্র যদি তোমরা ভালো করে জিনিসটাকে পড়ো তাহলে 2 সেকেন্ডের মধ্যে নামবে। ঠিক আছে? যদিও 2 সেকেন্ড পরীক্ষার হলে সেটাই আমাদের অনেকটা টাইম লেগে যায়, কিন্তু তোমরা যদি ঠান্ডা মাথায় একটু অঙ্কটা চিন্তা করো, বোঝো, তাহলে অঙ্কটা খুব তাড়াতাড়ি নেমে যাবে। দিয়েছে an electronic store owner allows the two successive discount 20 and 25%। ঠিক আছে? Each item the store has reward point scheme which enable a customer to get free shopping or 0.10 অন এভরি ওয়ান রিওয়ার্ড পয়েন্ট। এক রিওয়ার্ড পয়েন্টের জন্য, ঠিক আছে, 10 পয়সা করে সে সেই দোকানদারটা দিচ্ছে রিওয়ার্ড হিসেবে। ঠিক আছে? ক্রেডিট টু দ্য কাস্টমার্স অ্যাকাউন্ট অন প্রিভিয়াস পারচেস ফ্রম দি স্টোর। ঠিক আছে? পরবর্তীকালে যদি কোনো রকম কেনাকাটি করে সেই রিওয়ার্ডের ওপর তার ছাড় থাকবে। এই কাস্টমার ডিসাইডেড টু বাই আ ল্যাপটপ 72,000 টাকা। হোয়াট উইল বি ইটস নেট সেলিং প্রাইস ইফ হি হ্যাজ 2850 রিওয়ার্ড পয়েন্ট টু হিজ ক্রেডিট। আচ্ছা, প্রত্যেকটা রিওয়ার্ডের জন্য কত দিচ্ছিল? 0.10। তাহলে 2850 আমার রিওয়ার্ড রয়েছে, তাহলে আমি কত পাবো? ইন্টু 0.10, অর্থাৎ 2850-এর সঙ্গে যদি আমরা 10 গুণ করি তাহলে আরেকটা শূন্য হবে। যেহেতু দশমিক 2 ঘর আগে আছে, দশমিক এখান থেকেও 2 ঘর আগে যাবে। অর্থাৎ এত টাকা, যা টাকা আমি কিনবো তার থেকে আমি আরো এত টাকা ছাড় পাবো। এবার আমাকে বলেছে আমি ল্যাপটপটা কিনেছি কত টাকার? 72,000 টাকার ল্যাপটপ কিনেছি। তারপর প্রথমে যে একটা ডিসকাউন্ট পেয়েছে সেটা হচ্ছে আমাদের 20%। 20% মানে কত? 20% মানে হচ্ছে আমাদের 1/5। 1/5 মানে 1 টাকা ছাড় দিয়ে দিয়েছে, মানে 4 টাকা দাম নিয়েছে 5 টাকার মধ্যে দিয়ে। পরেরটা দিয়ে রেখেছে 25%। 25% এর যদি আমরা কথা বলি তাহলে 25% মানে হচ্ছে আমাদের 1/4, অর্থাৎ 4 টাকার মধ্যে থেকে 1 টাকা ছাড় দিয়েছে মানে 3 টাকা দাম নিয়েছে, 3/4 হয়ে যাবে। এবার তার থেকেও আরো দিয়ে রেখেছে 285 টাকা লেস করে রেখেছে। আচ্ছা, এবার যদি আমরা এখানে কাটাকুটি করি, 4 5 কত হয়? 20 হয়। 20 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে দেখতে পাচ্ছি আমরা 36 দুগুণে 72 হয়। আর একটা 20 শূন্য, একটা 20 শূন্য শেষ, ওপরে পড়ে থাকবে হচ্ছে আমাদের 3600। এবার যদি কথা বলি 3 4 কত হয়? 3 4 হয় হচ্ছে আমাদের 12। 3 4 কত হয়? 3 4 12। 12 ইন্টু 36 যদি আমরা করি তাহলে কত আসবে?
36-এর সঙ্গে যদি আমরা 12 গুণ করি, তাহলে আমরা যদি নামতা জানি 12 শূন্য শূন্য 12 শূন্য শূন্য, 6 বারং 72 এ 2 হয়ে যাবে, হাতে রইবে 7, 3 বারং 36 আর সাথে হয়ে যাবে হচ্ছে আমাদের 36 আর সাথে হয়ে যাবে হচ্ছে আমাদের 43,200 টাকা। অর্থাৎ 43,200 টাকার থেকে আমি আরো 285 টাকা অ্যাজ আ রিওয়ার্ড আমি লেস পাবো। যদি আমি করি মাইনাস হয়ে যাবে এখানে 15, 2 আর 1 3, 3 এর পরে 9 করে 12, হাতে রইল 1, একের পর এখানে 2 আর এখানে 4, 42,915 টাকা, যেটা কিনা দেখতে পাচ্ছি অপশন নাম্বার বি তে। এত সহজে খুব তাড়াতাড়ি যদি ঠান্ডা মাথায় করো তাহলে অঙ্কটা নেমে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট অঙ্ক যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে আমাদের দিয়ে রেখেছে একটা কিসের না ট্রিগনোমেট্রি অঙ্ক দিয়ে রেখেছে। কি দিয়ে রেখেছে অঙ্কটা? খুবই সিম্পল অঙ্ক। কি দিয়ে রেখেছে? আমরা সবকিছু কিন্তু সকালের যে আমরা শিফটের আলোচনা করছি তার মধ্যে কিন্তু এই সমস্ত অঙ্কগুলো করিয়েছি, তার থেকেই আমি শুধুমাত্র ভালো ভালো অঙ্কগুলোকেই বেছে নিয়ে এসেছি। এখানে দিয়ে আছে cos 36 ডিগ্রি প্লাস a, cos 36 মাইনাস a, cos 54 প্লাস a। আচ্ছা, সবার প্রথমে যেটা করতে হবে সেটাগুলো হচ্ছে আমাদের যে ভ্যালুগুলো সেম করে নিতে হবে। আমরা একটা ফর্মুলা এখানে পুট করব, সেটা কি? সেটা হচ্ছে আমাদের cos a ইন্টু cos b, ঠিক আছে, যদি এরকম থাকে, প্লাস সাইন এ ইন্টু যদি সাইন বি থাকে, তাহলে আমাদের অ্যান্সার আসবে কি? আসবে cos a মাইনাস বি আসবে আমাদের। দেখা যাক আমরা যদি করি অঙ্কটাকে সিম্পলিফাই করি। প্রথমে দেখতে পাচ্ছি cos এ আছে, cos থেকে আমি দুটোই cos আছে। আমাদের প্রথম কথা আগে এই যে মানগুলো আছে এইগুলোকে আমরা সেভ করে নেব, ডিগ্রিগুলোকে। যদি আমরা বলি cos 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি, ঠিক আছে, 36 ডিগ্রি প্লাসের এ, আর এই পরেরটা যদি কথা বলি সেটা আসবে হচ্ছে আমাদের cos 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি মাইনাসের এ, আর এইদিকে যেটা ছিল সেটাই আমরা বসাবো। সেটা কি ছিল আমাদের? প্লাসের cos 54 ডিগ্রি প্লাসের এ ছিল, আর ছিল হচ্ছে আমাদের cos 54 ডিগ্রি মাইনাসের এ ছিল। এবার যদি আমরা করি, পরের লাইনে আসবে কি? পরের লাইনে আসবে হচ্ছে আমাদের cos চেঞ্জ হয় হচ্ছে সাইনে, সাইন আসবে সাইন 90 ডিগ্রি থেকে যদি 36 কে বাদ দিই তাহলে আসবে হচ্ছে আমাদের 54 ডিগ্রি প্লাস মাইনাসে মাইনাসের এ হয়ে যাবে। আচ্ছা, পরেরটা যদি বলি cos চেঞ্জ হয় সাইনে, সাইন কত আসবে? 90 ডিগ্রি থেকে 36 ডিগ্রি যদি আমরা বাদ দিই তাহলে পড়ে থাকবে হচ্ছে আমাদের 54 ডিগ্রি, 54 ডিগ্রি মাইনাসে মাইনাসে কত হয়ে যাবে? প্লাসের এ হয়ে যাবে। আর এদিকে কে পড়েছিল? এদিকে পড়েছিল হচ্ছে আমাদের প্লাসের cos 54 ডিগ্রি প্লাসের এ, এদিকে পড়েছিল হচ্ছে আমাদের cos 54 ডিগ্রি মাইনাসের এ। এবার যদি তার পরের লাইনে আমরা যাই, সেই লাইনটা আমরা কি আসবে? পরের লাইনটাই আমাদের মিলে যাচ্ছে। কি দেখতে পাচ্ছি আমরা? sin a ইন্টু sin b, cos a ইন্টু cos b, অর্থাৎ আমরা যে এই ফর্মুলাটাই চলে আসছে। তাহলে আমরা শুধুমাত্র এই লাইনটা পুট করব, অর্থাৎ cos, আর cos এর সঙ্গে কি আছে? a কত আছে? cos 54 ডিগ্রি প্লাসের a মাইনাসের কি হয়ে যাবে? cos b, b কত আছে? 54 ডিগ্রি মাইনাসে, অর্থাৎ 54 ডিগ্রি মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাসের a হয়ে যাবে। এবার যদি আমরা দেখতে পাচ্ছি 54 54 কেটে যাচ্ছে, পুরো রইল হচ্ছে আমাদের cos 2a, ঠিক আছে, যেটা কিনা আমাদের অপশন নাম্বার cos 2a ডি তে রয়েছে। ঠিক আছে, নেক্সট অঙ্ক যেটা দিয়ে রয়েছে সেটা হচ্ছে আমাদের ইলেকশনের অঙ্ক। আমরা জানি এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ইলেকশনের অঙ্কটা। ঠিক আছে, দিয়ে রেখেছে an election 2% enroll in the voter list did not participate, okay, and 500 voters were invalid. Two candidates A and B for the election. দুজন ইলেকশনটা লড়েছে এবং and A defeated by B 200, A B কে হারিয়েছে কত ভোটের লিডে? 200 ভোটের লিডে হারিয়ে দিয়েছে। ঠিক আছে, নেক্সট বলেছে 43% of the person enrolled in the voter list casted their votes in favor of A. Then what is the number of the total casted vote? টোটাল কাস্টেড ভোট কত সেটাই আমাকে এখানে জিজ্ঞেস করেছে। খুব সুন্দরভাবে অঙ্কটা করতে পারবো। আমরা যদি ধরে নিই 100 জন ছিল, তার মধ্যে থেকে কজন দেয়নি? 2% এনরোলড ভোটার ডিড নট পার্টিসিপেট, পার্টিসিপেট করেনি দুজন, 2% পার্টিসিপেট করেনি, তার মানে 98% লোক পার্টিসিপেট করেছে। এর মধ্যে দিয়েও 500 জনকে বলে রেখেছি ইনভ্যালিড। এইবার বলে রেখেছে আমাদের অঙ্কে যে 43% of the person enrolled in the voter list casted their vote in favor of A. এই যে 98 আছে, 98 মাইনাস 500, তার থেকে 43% কার পেয়েছে? 43% পেয়েছে হচ্ছে আমাদের এ। এ যদি আমাদের 43% পায় তাহলে বি কত পাবে আমাদের? বি পাবে হচ্ছে আমাদের 98 থেকে 43 চলে গেলে থাকে হচ্ছে আমাদের 55 মাইনাস 500, 55% মাইনাস 500%, এইটাই আমাদের পড়ে থাকবে। এইবার আমরা প্রথমে করে রেখেছিলাম এর মান আর বি এর মান আমরা বসিয়ে দেবো। এর মান কত এসছে? 43%,
আর মাইনাসে রয়েছে বি এর মান কত এসছে 55%, মাইনাসের 500 ইকুয়াল টু কত আছে, ইকুয়াল টু আছে হচ্ছে আমাদের 200, কারণ 200 ভোটেই হারিয়েছে। এবার যদি আমরা অঙ্কটা করি তাহলে 43 থেকে যদি আমরা 55 কে যদি বিয়োগ করি তাহলে আসবে হচ্ছে আমাদের মাইনাসের 12%, মাইনাসে মাইনাসে প্লাস 500 আসবে, আর এদিকে রয়েছে 200। এবার যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কত আসবে, 12 যদি আমরা ওই পাশে নিয়ে যাই আর 200 যদি এই পাশে নিয়ে আসি তাহলে পুরো থাকবে হচ্ছে আমাদের 300 ইকুয়াল টু 12%, 12% ইকুয়াল টু 300 আমাদের চেয়েছে। দেন হোয়াট ইজ দ্য নাম্বার অফ টোটাল কাস্টেড ভোট, টোটাল কাস্টেড ভোট হয়েছে এতটা, কারণ 2% তো দেয়ইনি, আর কাস্টেডই এত পার্সেন্ট হয়েছে, তার থেকে 500 জন ইনভ্যালিড ছিল সেটা আলাদা কথা, অর্থাৎ 98% কথা বলছে। অর্থাৎ আমরা যদি এখানে কাটাকুটি করি, 6 দিয়ে যদি আমরা কাটি, 6 দুগুণে হয় হচ্ছে আমাদের 12, আর 6 দিয়ে যদি 300-কে কাটি তাহলে কাটবো হচ্ছে আমাদের 50 বারে। এবার চেয়েছে হচ্ছে আমাদের 98, যদি আমরা 2 এর সাথে 49 গুণ করি তাহলে আমাদের 98% আসে, তাহলে 50-এর সাথেও আমরা 49 গুণ করব, 4 5 20, 20 আর 4 24, আর 5 2450, যেটা কিনা আমাদের অপশন নাম্বার এতে রয়েছে, এটা আমাদের টোটাল কাস্টেড ভোট। ঠিক আছে, নেক্সট যে অঙ্কটা রয়েছে সেটা রয়েছে হচ্ছে আমাদের ট্রিগনোমেট্রি, আবারও একটা অঙ্ক দিয়ে রেখেছে sin 23 ডিগ্রি, sin 23 ডিগ্রির মান দিয়ে রেখেছে হচ্ছে আমাদের a বাই বি। আচ্ছা, সাইন সাইন মানে কি জানি আমরা, সাইন মানে জানি পারপেন্ডিকুলার বাটে হাইপোটেনাস। এবার যদি আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে আমরা আঁকি এবং তার যদি আমরা বলি এটা হয় হচ্ছে আমাদের 90 ডিগ্রি, রাইট? এবার এইটা যদি আমাদের 90 ডিগ্রি হয়, এবার দিয়ে রেখেছে হচ্ছে আমাদের sin 23 ডিগ্রি, অর্থাৎ পারপেন্ডিকুলার আর হাইপোটেনাস, পারপেন্ডিকুলার হচ্ছে আমাদের এ, হাইপোটেনাস হয়ে যাবে বি, তাহলে এইটাকে অবশ্যই কি হতে হবে, এইটা আমাদের রয়েছে হচ্ছে আমাদের 23 ডিগ্রি, আর এইটা যদি আমাদের 23 ডিগ্রি থাকে তাহলে এটা আমাদের 67 ডিগ্রি হতে হবে আমাদের, তাই তো? এবার পারপেন্ডিকুলার এ, হাইপোটেনাস যদি বি হয়, বেস কি হয়ে যাবে, হাইপোটেনাস বাই দ্য পাইথাগোরাস থিওরেম, হাইপোটেনাস স্কোয়ার মাইনাস পারপেন্ডিকুলার স্কোয়ারের রুট হয়ে যাবে হচ্ছে আমাদের বেসটা হয়ে যাবে। এবার যে আমাদের অঙ্ক দিয়েছে, অঙ্ক কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে হচ্ছে আমাদের sec 23 ডিগ্রি, অর্থাৎ ডিগ্রি 23 থাকবে, আর sec মানে হচ্ছে আমাদের হাইপোথেনাস, হাইপোথেনাস দিয়ে রেখেছে এখানে বি, আর হাইপোথেনাস বাই বেস, বেস কত দিয়ে রেখেছে, বেস দিয়ে রেখেছে হচ্ছে আমাদের বি স্কোয়ার মাইনাসের এ স্কোয়ার দিয়ে রেখেছে। এবার কত দিয়ে রেখেছে বলেছে বিয়োগ, বিয়োগ দিয়েছে সাইন 67 ডিগ্রি, 67 মানে এইটা, এইটা হচ্ছে আমাদের 67, আর সাইন মানে হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার বাই বেস, এইটা যদি আমাদের 67 ডিগ্রি হয় তাহলে ছবিটাকে যদি উল্টে দিই তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার কত হয়ে যাবে, রুটের ভেতরে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর নিচে হয়ে যাবে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস হয়ে যাবে, হাইপোটেনাস এখানে বি রয়েছে, বি হয়ে যাবে। এবার যদি আমরা করি এখানে এলসিএম নিলে হয়ে যাবে হচ্ছে আমাদের বি, রুটের ভেতরে হয়ে যাবে হচ্ছে আমাদের বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার যদি এখানে দেখতে পারি এখান থেকে আসবে হচ্ছে আমাদের বি স্কোয়ার মাইনাস রুট রুট কেটে গেলে পড়ে থাকবে হচ্ছে আমাদের বি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাসের এ স্কোয়ার, ওপর থেকে আমরা দেখতে পাচ্ছি প্লাস মাইনাস বি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে ওপরে পড়ে থাকছে পজিটিভের এ স্কোয়ার, পজিটিভ এর স্কোয়ার, নিচে বি, রুটের ভেতরে হচ্ছে আমাদের বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, যেটা কিনা অপশন নাম্বার ডি তে রয়েছে। ঠিক আছে, নেক্সট যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে আমাদের 8 নম্বর অঙ্ক। আমরা টোটাল 10টা অঙ্ক নিয়েছি, ঠিক আছে? তো 8 নম্বর অঙ্কটা কি বলেছে, এ অ্যান্ড বি হ্যাভ সাম টফিস, if given if given one toffee to b, if a given, এখানে একটা a হবে, if a given one toffee to b then equal number of toffees, ঠিক আছে? তাদের মধ্যে যদি a একটা টফি b কে দিয়ে দেয় তাহলে যে টফি সংখ্যা হবে দুজনের মধ্যে সমান সংখ্যক হবে। এবার বলেছে if b give one toffee to a then the toffee with a are double with b, অর্থাৎ a এর কাছে যে টফি থাকবে b এর থেকে সেটা দ্বিগুণ হয়ে যাবে। টোটাল নাম্বার অফ দ্য টফি উইথ a and b কত আছে সেটাই আমাদের এখানে জিজ্ঞেস করছে। আমরা যা ভাবে যেভাবে আমাদের লেখা আছে সেইভাবে আমরা পরপর করব। প্রথমে যদি বলি এ টফি, এ একটা টফি কাকে দিচ্ছে বি কে, তাহলে এর থেকে একটা টফি কমে যাবে, এর থেকে একটা টফি কমে যাবে, আর বি এর কাছে একটা টফি বেড়ে যাবে, বি এর কাছে একটা টফি বেড়ে যাবে, বি প্লাস ওয়ান হয়ে যাবে টফি। এবার বলছে যদি এ একটা টফি দেয় তাহলে বি আর এর কাছে সমান সমান টফি হয়ে যাবে, তাহলে এখান থেকে এর মান আমি বের করে নিতে পারবো, এর মান হয়ে যাবে হচ্ছে আমাদের বি প্লাস টু হয়ে যাবে। এবার যদি আমরা পরের জিনিসটায় যাই, বলে রেখেছে বি এবার একটা টফি দিয়ে দিচ্ছে কাকে, এ কে দিয়ে দিচ্ছে, তার ফলে এর কাছে একটা ট্রফি বেড়ে যাবে, তাই তো? এর ফলে একটা ট্রফি বেড়ে যাবে। এবার বলেছে এই যে যখন বি একটা ট্রফি দিয়ে দেবে তখন কি হবে, তখন এর কাছে যে ট্রফি থাকবে সেটা বি এর দ্বিগুণ, অর্থাৎ দ্বিগুণের ভ্যালু দ্বিগুণ হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে আমাদের টু বি মাইনাসের টু, আর এদিক থেকে হয়ে যাবে হচ্ছে আমাদের এ প্লাসের ওয়ান। এবার যদি এর ভ্যালু আমরা পুট করি তাহলে টু বি মাইনাস টু ইকুয়াল টু এর ভ্যালু হচ্ছে আমাদের
বি প্লাস টু, এদিকে একটা ওয়ান আছে, এর দিক দিয়ে যদি আমরা বি টু বি এর থেকে বি কে যদি বিয়ে করি তাহলে পড়ে থাকবে হচ্ছে আমাদের বি, আর প্লাস টু কে যদি ওইদিকে নিয়ে যাই, দুই দুই চার, একে পাঁচ হয়ে যাবে। বি এর মান কত আসলো? বি এর মান পাঁচ। তাহলে এখানে যদি আমরা বি এর মান পাঁচ বসাই আর সঙ্গে যদি আমরা দুইকে যোগ করি তাহলে এর মান কত আসবে? সাত। তাহলে বি এর মান পাঁচ, এর মান সাত, তাহলে দুজনের কাছে সাত আর পাঁচে হয়ে যাবে 12টা টফি ছিল। আচ্ছা, 9 নম্বর অঙ্কটা কি দিয়েছে? দিয়ে রেখেছে জাহাঙ্গীর হ্যাড টু কভার আ ডিস্টেন্স 90 কিলোমিটার ইন অ্যান আওয়ার। ঠিক আছে। আচ্ছা, 90 কিলোমিটার 1 ঘন্টা, 1 ঘন্টা মানে কত? 1 ঘন্টা মানে হচ্ছে আমাদের 60 মিনিট। 60 মিনিটে কত যাচ্ছে? 60 মিনিটে যাচ্ছে হচ্ছে আমাদের 90 কিলোমিটার। আচ্ছা, এবার দিয়ে রেখেছে ডিউরিং দ্য ফার্স্ট 25 মিনিট, 25 মিনিট হি ট্রাভেল এট দ্য স্পিড অফ দ্য 15.2 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড দিয়ে রেখেছে, মানে হচ্ছে আমাদের এককগুলো মিটারে আসবে। তাহলে কিলোমিটার থেকে মিটারে যেতে গেলে আমাকে 90 এর সঙ্গে আমরা হাজার গুণ করতে হবে, তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের 90,000 মিটার হয়ে যাবে, 90,000 মিটার হয়ে যাবে। ওকে, 90,000 মিটার হয়ে যাবে। আচ্ছা, এবার বলে রেখেছে হাউ মেনি মিটার ডিড দ্য জাহাঙ্গীর কভার পার সেকেন্ড ডিউরিং দ্য রিমেইনিং পিরিয়ড টু রিচ হিজ ডেস্টিনেশন অন টাইম। তার যে প্রথমে সে 25 মিনিট সে চালিয়েছিল, সেটা কততে? 15.2 মিটার পার সেকেন্ড স্পিডে। আর নেক্সট যে স্পিডটা, যে সময়টা পড়ে থাকবে 35 মিনিট, সেই 35 মিনিটে কত স্পিডে চালালে সে তার গন্তব্যস্থলে পারফেক্ট সময়ে সে পৌঁছে যাবে। আমরা যদি অঙ্কটা করি তাহলে আমরা এইভাবে করব যে প্রথমে সে প্রথমে সে 25 মিনিট সে চলেছিল, 25 মিনিট সে চলেছিল। আর কত স্পিডে চলেছিল? কত স্পিড চলেছিল? আচ্ছা, 25 মিনিট আমাদের সেকেন্ডে যেহেতু নিতে হবে, 25-এর সঙ্গে 60 গুণ করতে হবে। আর কত স্পিডে সে চলেছিল? 15.2 কিলোমিটার পার সেকেন্ড স্পিডে চলেছিল। এবার যদি যোগ করি তার যে নেক্সট ডিস্টেন্স সময়টা, সেটা হচ্ছে আমাদের 35 মিনিট। 35 মিনিটে সে কত স্পিডে চলবে? হ্যাঁ, 35 মিনিটকে আগে আমি সেকেন্ডে নেবো 60 দিয়ে গুণ করে। কত স্পিডে চললে সে তার গন্তব্যস্থলে পারফেক্ট সময়ে পৌঁছে যাবে? অর্থাৎ কত আছে পারফেক্ট গন্তব্যস্থলের দূরত্ব কত আছে? হচ্ছে আমাদের 90,000 মিটার। আমরা কি জানি? ডিস্টেন্স ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে আমাদের স্পিড ইনটু টাইম। আমরা সেটাই করেছি, এখানে স্পিড আর টাইমকে গুণ করে করে আমরা ডিস্টেন্সটা পাচ্ছি। দুটো ডিস্টেন্স, প্রথম যে সময়টায় যে ডিস্টেন্স কভার করেছে এবং সেকেন্ড যে সময়টা ডিস্টেন্স কভার করেছে, দুটোকে যোগ করলে আমরা টোটাল যে ডিস্টেন্স সেটাই পাচ্ছি। এবার যদি আমরা এখান থেকে কাটাকুটি করি, আমরা যদি দশমিক যদি একটা সরাই, নিচে আমরা 10 নিয়ে আসি, তাহলে সেই 10-এর একটা শূন্য দিয়ে আমরা 60কে কেটে দিই। 6 25-এ কত হয়? 6 25 হয় হচ্ছে আমাদের 150। 6 25 হয় হচ্ছে আমাদের কত? 6 25 হয় হচ্ছে 150। 150-র সঙ্গে যদি আমরা 152-কে গুণ করি, তাহলে 15 দিয়ে যদি কথা বলি, সেটা হচ্ছে আমাদের 15 দুগুণে হয় হচ্ছে আমাদের 30, হাতে রইল 3, 5 15 75, আর 3 হয়ে যাবে হচ্ছে আমাদের 78, হাতে রইল 7, 15-কে 15, 15 আর 7 হয়ে যাবে হচ্ছে আমাদের 22, আর পিছনে আরেকটা শূন্য বসে যাবে। ঠিক আছে, পিছনে একটা শূন্য বসে যাবে। আর এখান থেকে হয়ে যাবে হচ্ছে আমাদের 35-এর সঙ্গে যদি 60 গুণ করি, 35, 6 35 হয় হচ্ছে আমাদের 6 35 হয়ে যাচ্ছে আমাদের 210 হয়ে যাবে। 210 আর 60-এর একটা শূন্য পিছনে বসবে, ইন্টু এক্স হয়ে যাবে। আর এদিকে রয়েছে হচ্ছে আমাদের 90,000। এবার যদি আমরা প্রত্যেক কটায় দেখছি দুটো করে শূন্য আছে, দুটো করে শূন্য আমরা কমন করে কেটে দিলাম। এবার যদি বলি 21 21 এক্স পড়ে থাকবে, 228-কে যদি 900 থেকে বিয়োগ করি তাহলে কত পড়ে থাকবে? 8-এর পরে 2 করে 10 হয়ে যাবে, হাতে রইলো 1, 2 রেখে 3, 3-এর পরে হয়ে যাবে হচ্ছে আমাদের 7, করে হয়ে যাবে হচ্ছে আমাদের 10, হাতে রইলো 1, 2 রেখে 3, 3-এর পরে হয়ে যাবে হচ্ছে 6, করে হয়ে যাবে 9। এক্স এর ভ্যালু কত আসবে? 21 দিয়ে যদি আমরা এটাকে কাটাকুটি করি, তাহলে 3 বারে দেখতে পাচ্ছি, 3 21 হয় হচ্ছে 63, আর 21 দুগুণে হয় হচ্ছে আমাদের 42, অর্থাৎ 32 হয়ে যাবে হচ্ছে আমাদের নেক্সট যে 32 মিনিট পার সেকেন্ডের স্পিডে যদি চলে, তাহলে গন্তব্যস্থলে পারফেক্ট টাইমে চলে যাবে। নেক্সট যে অঙ্কটা, লাস্ট অঙ্ক আমাদের, খুব একটা ভালো অঙ্ক। কি অঙ্ক আছে আমাদের? অঙ্ক দিয়ে রেখেছে টু ফ্রেন্ড, হ্যাঁ, টু ফ্রেন্ডস পি এন্ড কিউ সাইমেলটেনিয়াসলি স্টার্ট রানিং ফ্রম দ্য সেম পয়েন্ট অ্যারাউন্ড দ্য সার্কুলার ট্র্যাক। আচ্ছা, একটা সার্কুলার ট্র্যাক সেম টাইমেই তারা শুরু করছে। ঠিক আছে, সেম টাইমে শুরু করছে। দেন দ্য রান দে রান ইন দ্য সেম ডাইরেকশন। ওকে, সেম ডাইরেকশন আর অপোজিট ডাইরেকশনের অঙ্ক আমরা সকালের জিনিসগুলোতে আমরা ভালো করে বুঝাচ্ছি। সেম ডাইরেকশনে যদি যায় তাহলে রিলেটিভ স্পিড বিয়োগ হয়, অপোজিট ডাইরেকশনে যদি যায় তাহলে রিলেটিভ স্পিড হয়ে যাবে হচ্ছে আমাদের যোগ। আচ্ছা, পরে দেখা যায় কি আছে? পি রান 6 মিটার পার সেকেন্ড, অর্থাৎ পি এর স্পিড কত দিয়ে গেছে? পি এর স্পিড দিয়ে রেখেছে হচ্ছে আমাদের, স্পিড দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 6 মিটার পার সেকেন্ড। আর কিউ এর স্পিড দিয়ে রেখেছে হচ্ছে আমাদের বি মিটার পার সেকেন্ড, বি মিটার পার সেকেন্ড। ইফ দে ক্রস ইচ আদার অ্যাট এক্স্যাক্টলি 2 পয়েন্টস, আচ্ছা, দুখানা পয়েন্টে যদি তারা এক্স্যাক্টলি ক্রস করে ইন আ সার্কুলার ট্র্যাক, অ্যান্ড বি ইজ আ ন্যাচারাল নাম্বার লেস দ্যান 6, অর্থাৎ বি এর ভ্যালু যা হবে এই 6-এর থেকে সবসময় কম হবে, 6-এর থেকে সবসময় কম হবে, দেন হাউ মেনি ভ্যালুজ বি টেকেন। অর্থাৎ এই যে বি এর ভ্যালুটা কত 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 নিতে পারি, হাউ মেনি ভ্যালুজ ক্যান বি টেক, বা কথাটা মানে ভালো করে বুঝবে, হাউ মেনি ভ্যালুজ বি টেক, যদি আমরা এই বি এর ভ্যালুটা কত নিতে পারি, যার ফলে তারা এই যে সার্কুলার ট্র্যাকটায় গোটা
একটার মধ্যে দুবার মিলিত হবে। আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি 6 এর থেকে অবশ্যই কম হবে। তাহলে একটা বললাম 6 আর 5 হতে পারে। আরেকটা বললাম হচ্ছে স্পিড P আর Q এর 6 আর 4 হতে পারে। আরেকটা কি বলতে পারি? 6 3 হতে পারে। হ্যাঁ, আরেকটা 6 2 হতে পারে। ঠিক আছে? আরেকটা হতে পারে 6 আর 1। এবার যদি আমরা এদের যে স্পিডের রেশিওটা আছে সেটাকে যদি সিম্পলিফাই করি তাহলে দেখতে পাবো এখানে যদি আমরা ডিফারেন্স দেখি তাহলে 1। অর্থাৎ এখানে যদি আমরা এটাকে সিম্পলিফাই করি আসবে হচ্ছে আমাদের 3 দুগুণে 6 2 দুগুণে 4 বিয়োগ করলে হবে 1। এদিকে যদি দেখতে পাই তাহলে হচ্ছে আমাদের 3 দুগুণে 6 3 দুগুণে 6 আর 3 অক্ষে 3। রেশিও যদি আমরা ডিফারেন্স দেখি 1, যেহেতু আমাদের রিলেটিভ স্পিড সেম ডাইরেকশনে আছে তাই জন্য বিয়োগ হচ্ছে সবকটায়। ঠিক আছে? এখানে যদি সিম্পলিফাই করি তাহলে আসবে হচ্ছে আমাদের 3 দুগুণে 6 আর 2 অক্ষে 2, ডিফারেন্স আছে 2। আর এখানে দেখতে পাচ্ছি 6 আর 1 আসবে হচ্ছে আমাদের 5। ঠিক আছে? 6 আর 1 এর ডিফারেন্স হচ্ছে 5। আচ্ছা, তাহলে আমি এই যে সম্পূর্ণটা থেকে যে এইটুকু যদি তোমরা করতে পারো তাহলেও অনেক হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক কটার মধ্যে 1 আসছে আর 2 শুধুমাত্র একমাত্র এইটাতেই আসছে। অর্থাৎ আমাদের অঙ্কে বলে রেখেছে তারা দুবার মিলবে, এই কন্ডিশনটা পূরণ হতে হবে। সেটা হচ্ছে আমাদের, অর্থাৎ এই যে বি এর ভ্যালু আমরা কতবার নিতে পারবো? বি এর ভ্যালু আমরা দুবারই আমরা নিতে পারবো, যেটা কিনা আমাদের অপশন নাম্বার এ তে রয়েছে। ঠিক আছে? এই ছিল আমাদের টোটাল 10টা প্র্যাকটিসের কোশ্চেন। ঠিক আছে? আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ঠিক আছে? পরবর্তীকালে আমি এসএসসির যে সমস্ত পেপারগুলো হয়েছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, সেগুলোর সিরিজগুলো আমি নিয়ে আসবো। আপাতত প্র্যাকটিস সেশন আমাদের রাত্রি 9টার সময় হবে এবং সকালবেলা প্রিভিয়াস ইয়ারের যে পেপারগুলো হয়েছে সেগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে? তো আজকে এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে।